নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এতদিন বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সিলেবাস নিয়ে। তোমরা জানতে না যে কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত তোমাদের এই পরীক্ষায় থাকবে। তো আজকে দেখো, আমি তোমাদের সামনে এই সিলেবাসটি নিয়ে উপস্থিত হয়েছি। মূলত এখানে যে সিলেবাসটি আমি উপস্থাপন করেছি, এই সিলেবাসটি এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। আর এই সিলেবাস অনুযায়ী তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো আমি এখন তোমাদেরকে এই সিলেবাসটি দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব, পাশাপাশি এটি নিয়েও আলোচনা করব যে আসলে এই সিলেবাসটি ঠিক কেমন হয়েছে। দেখো, আমি বাম পাশে লিখে রেখেছি বিষয়সমূহ এবং ডান পাশে আমি লিখে রেখেছি সেই বিষয়গুলো তোমরা মূল বই থেকে কোন অধ্যায় পর্যন্ত বা কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তো এতে করে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, দেখো বাংলা বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, বাংলায় আমরা মূল বইয়ের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এরপর রয়েছে ইংরেজিতে আমরা শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এরপর রয়েছে গণিতে আমরা পড়ব 1 থেকে 112 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে বিজ্ঞানে আমরা পড়ব 1 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তো এখানে থাকবে 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে ডিজিটাল প্রযুক্তি, তো ডিজিটাল প্রযুক্তি এখানে তোমরা বইয়ের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এরপরে জীবন ও জীবিকা, এখান থেকে তোমরা পড়বে 1 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছ স্বাস্থ্য সুরক্ষা, সেখানে তোমাদের থাকবে 1 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে শিল্প সংস্কৃতি, এখানে তোমরা পড়বে 1 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে ইসলাম শিক্ষা, এখানে তোমরা পড়বে 1 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে হিন্দু ধর্ম শিক্ষা, তোমরা এখান থেকে পড়বে 1 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে খ্রিস্ট ধর্মে তোমরা পড়বে 1 থেকে 38 পৃষ্ঠা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষায় তোমরা পড়বে 1 থেকে 56 পৃষ্ঠা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখে নিলে যে আমি 13টি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি এবং কোন সাবজেক্টে তোমাদের কত অধ্যায় থেকে কত অধ্যায় পর্যন্ত এই অর্ধবার্ষিক মূল্যায়ন থাকবে সেটিও আমি এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি। আমি আশা করছি এই সিলেবাসটি তোমাদের জন্য অনেক ভালো হয়েছে। যদি তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানে খুবই কম পড়া রয়েছে, অর্থাৎ 1 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত, আমি মনে করছি যে এই বিষয়টিতে পৃষ্ঠা আরও বাড়ানো উচিত ছিল বা পড়া আরও বাড়ানো উচিত ছিল। তো এই সিলেবাসটি কেমন হয়েছে এই বিষয়টি নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি আশা করছি যে সিলেবাসটি খুব ভালোই হয়েছে, কারণ এখানে পড়া কম রয়েছে এবং কম পড়া পেলে কিন্তু তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ভালো হবে। তোমরা সবাই জানো যে আগামী 3 জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হতে যাচ্ছে এবং এই মূল্যায়নের জন্য কিন্তু এরকম একটি সিলেবাস প্রয়োজন ছিল। তোমরা খুব ভালোভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কোর্স টিকায় আমি তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে খুব ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে করে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা কিভাবে অংশগ্রহণ করতে পারো সেই ভয়টা কেটে যায়। তাই শিক্ষার্থীরা, কোর্স টিকার সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।